আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ডিম ভেজে আলু দিয়ে রান্না করব। এর জন্য আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ডিম ভেজে নিব। ফার্স্টে আমি একটা ডিম ভেজে নিয়েছি, নিয়ে কেটে নিব। নিয়ে উঠিয়ে নিব ডিম ভাজা হলে। এরপর আমি আবার আরেকটা ডিম দিব, দিয়ে আমি ভালো করে ভেজে নিব ডিমটা। এক পাশ হলে আমি আরেক পাশ সুন্দর করে ভেজে নিব। এই ডিমটা ভাজা হলেও আমি কেটে নিব। ডিমটা ভাজা হলে এবার আমি উঠিয়ে নিব। চুলার উপরে আরেকটি কড়াই বসিয়ে দিব। দিয়ে আমি পরিমাণ মতো তেল দিব, দিয়ে পেঁয়াজ কুচি দিব। দিয়ে ভালো করে পেঁয়াজটা নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হলে আমি এর ভিতরে বাটা মসলা দিয়ে দিব। একটু জিরা বাটা আছে, আর পেঁয়াজ বাটা, আর একটু রসুন বাটা। আদা রসুনের সাথে মিক্স করে আমি একবারে দিয়ে দেব মসলাটা। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। নিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো হলুদ, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি সবকিছু দিয়ে একসাথে দিয়ে আমি নেড়েচেড়ে নিব। নিয়ে মসলাটা কষিয়ে নিব। মসলাটা কষানো হলে আমি সামান্য পানি দিব। নেড়েচেড়ে এবার আমি ভালো করে মসলাটা কষিয়ে নিব। এই তো মসলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে কেটে রাখা আলুগুলা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হলে আমি সামান্য কিছু পরিমাণে পানি দিব আলুটা ভালো করে কষানোর জন্য। তো আমি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। কিছুক্ষণ পর উঠিয়ে এই তো আমি এবার নেড়েচেড়ে দিব। দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে আলুটা কষিয়ে নিব। আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর আমি উঠিয়ে এবার ভালো করে কষিয়ে নিব আলুগুলা। ভালো করে কষানো হলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে বলক আসছে নাকি দেখব। তো আমার তরকারিতে বলক আসছে। এখন আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে দিব। দিয়ে আমি ভেজে রাখা ডিমগুলা দিয়ে দিব এর ভিতরে। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপরে আমার যতটুকু পরিমাণ ঝোল রাখা দরকার আমি রেখে নিয়েছি। এই তো আমার ডিমের ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।